সাহস, প্রজ্ঞা আর আল্লাহর প্রতি ভালোবাসা এ সব কিছু যেন একসাথে মিশেছিল তার মধ্যে। এমন এক মহান বীরের গল্প আজ আমরা শুনব, যার জীবন শুরু হয়েছিল একদম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। চলুন জেনে নেওয়া যাক হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহুর সেই হিরোইক সূচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। একবার ভেবে দেখুন, এর চেয়ে বড় প্রশংসা আর কী হতে পারে? শুধু এই একটা কথাই তো বুঝিয়ে দেয় যে আমরা কতটা অসাধারণ এক ব্যক্তিত্বের জীবন নিয়ে কথা বলতে যাচ্ছি। তো প্রশ্ন হল, এমন এক অসাধারণ জীবনের শুরুটা হয়েছিল কিভাবে? তার বেড়ে ওঠার গল্পটা কিন্তু আসলেই অন্যরকম, কারণ তার ছোটবেলাটা কেটেছে সরাসরি নবীজির ছায়ায়। দেখুন, জন্ম হয়েছিল মক্কার খুব সম্মানিত হাশিম বংশে। কিন্তু তার বাবা আবু তালেব তখন বেশ আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ঠিক ওই সময়েই মক্কায় যখন দুর্ভিক্ষ চলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট ভাইপো আলীকে নিজের কাছে নিয়ে আসেন। এর ফলে কি হলো? একদিকে তিনি পাচ্ছিলেন বংশের সম্মান, আর অন্যদিকে নবীজির ঘরের নৈতিকতা, দয়া আর প্রজ্ঞা। মানে তার চরিত্রটা গড়ে উঠছিল এক কথায় এক আদর্শ পরিবেশে। আর ঠিক এই পরিবেশেই তার জীবনে সেই মুহূর্তটা এলো, সেই ঐতিহাসিক মুহূর্ত যখন তিনি সত্যকে চিনতে এতটুকুও দেরি করেননি। মাত্র 10 বছর বয়স, ভাবা যায়? একটা 10 বছরের বাচ্চা ছেলে, সেই সময়ে যখন সবাই বাপ দাদার ধর্মকেই আঁকড়ে ধরে থাকত, তখন এই কিশোর নিজের বুদ্ধি দিয়ে সত্যকে গ্রহণ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন, তিনি এক মুহূর্তও ভাবেননি, সাথে সাথেই তা গ্রহণ করে নিলেন। তিনিই ছিলেন ইসলাম গ্রহণ করা প্রথম কিশোর। বোঝাই যায় তার জ্ঞান আর সত্যকে চেনার ক্ষমতাটা বয়সের তুলনায় কতটা এগিয়ে ছিল। কোনো কিন্তু নয়, কোনো দ্বিধা নয়, ছোট্ট আলীর মুখ থেকে একদম পরিষ্কার ঘোষণা, হে আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য। এই কথাগুলো কিন্তু ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল। এটাই ছিল তার ইস্পাত কঠিন ঈমানের প্রথম ঝলক, যা তার সারা জীবনের সঙ্গী ছিল। কিন্তু আমরা সবাই জানি, সত্যের পথটা কখনোই ফুলে বিছানো হয় না। ইসলাম গ্রহণ করার পর থেকেই তাকে একের পর এক কঠিন পরীক্ষার সামনে পড়তে হয়েছে। তখনকার মক্কার পরিবেশটা ছিল খুব হস্টাইল। যারা বহু দেবদেবীর পূজা করত, সেই মুশরিকরা মুসলিমদের উপর সারাক্ষণ অত্যাচার করত, ঠাট্টা বিদ্রূপ করত। অবস্থা এমন ছিল যে তার ছোটবেলার বন্ধুরাও শুধু ঈমান আনার কারণে তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও তার বিশ্বাসকে কেউ এক চুলো টলাতে পারেনি। ওনারা যা খুশি বলুক, আমি রাসূল সাল্লাল্লাহুকে ছাড়ব না। কি অসাধারণ একটা কথা! যখন চারপাশ থেকে শুধু অত্যাচার আর ঠাট্টা তামাশা আসছে, তখন ছোট্ট আলীর এই একটা জবাবে তার সাহস আর নবীজির প্রতি তার গভীর ভালোবাসার জন্য যথেষ্ট ছিল। এবার আমরা গল্পের সেই অংশে চলে এসেছি, সেই ঐতিহাসিক রাত, যে রাতটা ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটা, যে রাতে তার ঈমান আর সাহসের চূড়ান্ত পরীক্ষা হয়েছিল। মক্কার কাফের নেতারা একটা ভয়ঙ্কর প্ল্যান করে। তারা ঠিক করে রাতের অন্ধকারে সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হামলা করবে আর তাকে তার বিছানাতেই হত্যা করবে। ভাবুন একবার পরিস্থিতিটা, চারিদিকে শুধু বিপদ আর বিপদ। তো এরকম একটা জীবন মৃত্যুর মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে ভরসার একজনকে ডাকলেন। কী নির্দেশ দিয়েছিলেন তিনি? নবীজি বললেন, আলী, এই রাতে তুমি আমার বিছানায় শোবে। চিন্তা করা যায়? এই নির্দেশের মানে হল জেনে শুনে মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া। কারণ শত্রুরা তো আসবেন নবীজিকে মারতে, আর এসে বিছানায় পাবে আলীকে। কিন্তু তিনি 1 সেকেন্ডের জন্য ভাবেননি। তার মনের মধ্যে তখন কি চলছিল জানেন? কোনো অভিযোগ না, কোনো ভয় না, বরং একটা শান্তি যে আমার মৃত্যুতে যদি নবীজি নিরাপদ থাকেন, তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য আর কিচ্ছু হতে পারে না। নিজের জীবনে চাইতে নবীজির নিরাপত্তাই ছিল তার কাছে সবচেয়ে বড়। আর এই যে আত্মত্যাগ, এটাই হজরত আলী রাদিয়াল্লাহুকে সবার থেকে আলাদা করে তুলেছে। তো সেই ভয়ঙ্কর রাতটা তো কেটে গেল,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে পেরিয়ে গেলেন। কিন্তু আলীর কাজ তখনও শেষ হয়নি। মক্কায় তার কাঁধে আরও একটা বড় দায়িত্ব ছিল, আর সেই দায়িত্বটা পালন করেই তিনি তার জীবনের নতুন অধ্যায়ের দিকে পা বাড়ান, মদিনার দিকে। এই দায়িত্বটা ছিল আমানত ফিরিয়ে দেওয়ার। আমানত মানে তো আমরা জানি, কারো কাছে কোনো জিনিস বা দায়িত্ব বিশ্বাস করে গচ্ছিত রাখা। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ঘোর শত্রু ছিল, তারাও কিন্তু তাদের সবচেয়ে দামি জিনিসপত্র তার কাছেই আমানত রাখত, কারণ তারা জানত তিনি কতটা সৎ। নবীজি সাল্লাল্লাহু হিজরাতের আগে এইসব আমানত ফিরিয়ে দেওয়ার পুরো দায়িত্বটা আলীর ওপর দিয়ে যান। আর আলী কি করলেন? তিনি মক্কায় থেকে গেলেন, এক এক করে সবাইকে খুঁজে বের করলেন আর নির্ভয়ে প্রত্যেক মালিকের আমানত তাদের হাতে তুলে দিলেন। সব কাজ শেষ করে তারপর তিনি মদিনার পথে রওনা হলেন। অবশেষে তিনি মদিনায় পৌঁছালেন, আর নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সেই দেখা হওয়ার মুহূর্তটা ছিল সত্যিই দেখার মতো। এখানেই তার জীবনের আরও একটা বড় ঘটনা ঘটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে আলীর বিয়ে দেন, আর নিজে মন থেকে এই নতুন দম্পতির জন্য দোয়া করেন। এভাবেই তার জীবনের এক নতুন সুন্দর অধ্যায় শুরু হল। তাহলে আমরা দেখলাম শৈশব থেকে কৈশোর পর্যন্ত তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল ঈমান, সাহস আর আত্মত্যাগের এক দারুণ উদাহরণ। কিন্তু এটা তো ছিল গল্পের শুরু মাত্র। এরপর কি হল? বদর, উহুদ, খন্দকের মতো বড় বড় যুদ্ধের ময়দানে তার সেই বিখ্যাত তরবারি জুলফিকার কিভাবে ইসলামের ইতিহাস বদলে দিয়েছিল, সে রোমাঞ্চকর গল্পগুলো আমরা জানব এর পরের পর্বে।